নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি অদ্ভুত জিনিস এবং ব্যাপারটা ক্লিয়ার করে দেব। ব্লগে অনেকেই অনেক রকম গাছ দেখাচ্ছেন, অনেক রকম বনসাই দেখাচ্ছেন, ভালো মন্দ, ভালো কারোটা অনেক পুরনো, কারোটা অনেক নতুন, সব রকমই। তবে জাপানি বট আর চাইনিজ বট এর তফাৎটা কোথায়? এরা একই ফাইকাস জাতীয় গাছ, এরা একটা প্রজাতির, কিন্তু এর মধ্যে ভ্যারাইটি আছে। যেমন ফাইকাস ভ্যারাইকাটাও আছে, তার মধ্যে ছিটছিট দাগ আছে। ফাইকাস আছে প্লেন, আর যেটা দিয়ে নাকি কাইনিন বেরোয়, এগুলো সবগুলোই ফাইকাস জাতের, সবগুলোই কাইনিন বেরোয়। তো এটা একটা চাইনিজ বট। জাপানি বট দেখিয়েছি, এটা চাইনিজ বট। বেশি বয়স হয়নি, তবে আছে, বয়স্ক চাইনিজ বট আছে, সেটা দেখাবো পরে। এখন এটার একটুখানি উপর সাইডটা কাটিং করার আছে, নিচে গোড়ায় মাটি দেওয়ার আছে, গোড়াটা শেকড়গুলোকে ঠিকঠাক করার আছে। যাই হোক, দেখতে থাকুন, আমি আরও ডিটেলসে আসছি, দেখতে থাকুন। সবার প্রথম টপটাকে রিলিজ করব, গাছটাকে টপ থেকে আগে তুলে গোড়ার অবস্থা কী আছে না আছে সেটা দেখব, এবং টবে মাটি পড়বে, গোড়াটাকে আরও আপ করে দেবো, আরও উপর দিকে করে দেবো গোড়াটাকে, যাতে করে গোড়ার মানে যে রুটটা, যে শিকড়গুলো, সেগুলো যাতে খুব সুন্দর আকারে ওপেন হয়, সামনাসামনি প্রকাশ্যে দেখা যায়, যাতে গোড়ার অবস্থাটা। গোড়ার সৌন্দর্য বনসাইয়ের বিরাট, সেটা একটা বিরাট সৌন্দর্য, যেটা দিয়ে নাকি পুরনত্ব, ও যে প্রাচীন, ও যে পুরনো হয়েছে, ওর যে বয়স হয়েছে, সেটাকে প্রমাণ করে। যাই হোক, এখন মূলত এর যে জাপানি বট এবং চাইনিজ বটের পাতাগুলো দেখুন, চোখের মতন, একটু লম্বা ছন্দের, যেমন চোখ হয় ঠিক ওই টাইপের কিছুটা। আর জাপানি বট যেগুলো নাকি, সেগুলো একটু গোল আকৃতির পাতা হয়। বাদবাকি সবই মোটামুটি এক। এরও ঝুড়ি নামে, ওরও ঝুড়ি নামে, এরও কাইনিন বেরোয়, ওরও কাইনিন বেরোয়, ডালপালা, গা গতর, শেকড় বাকড় সবটাই একই রকম, খালি পাতার ডিফারেন্স আছে। এরও ফল হয়, ওরও ফল হয়, সবটাই একই রকম। দেখতে থাকুন, আমি এখন গোড়াটাকে আপ করছি, গোড়াটাকে তুলছি। গোড়াটা তুলে দিয়েছি, এবারে শেকড়টাকে একটুখানি আলগা করে দেবো। মেনলি এর চালাটা ভেতরে যে রয়েছে আগের, সেগুলো সব মোটামোটা হয়ে গেছে। আমি চালাটা খালি জাস্ট বার করে দিচ্ছি, পাছে ওর রুট চালাতে সুবিধা হবে, শেকড়গুলো এদিক ওদিক চালতে সুবিধা হবে। চালাটা বার করে নিলাম, এই যে চালাটা, যেটা জল পাস করে। আর বাদ বাকি এগুলো শেকড়টা যাতে ভালো ধরতে পারে, কিছুটা শেকড়, পাতলা শেকড় আমি কেটে দেবো, পাশে আবার নতুন করে শেকড় যাতে গজাতে পারে। কিছু পাতলা শেকড় আমি কেটে দেবো।
এই শেকড়গুলো মোটামুটি আমি কেটে কেটে দিলাম। পাশে নতুন শেকড় গজাতে হয়ে যাবে, গাছের জোর বাড়বে। এগুলো নিয়ম, গাছের নিয়ম। এবার আমাকে এটা মাটি দিতে হবে। দেখতে থাকুন, এই মাটিটা রেডি করি। মাটিটা সবাই রেডি করে দিয়েছি। এবার এটাকে সুন্দর মতন বসিয়ে দেবো। সুন্দর মতন বসিয়ে দেবো, কিন্তু এই গোড়াটা ফাটিয়ে দিতে হবে। মাটিটা ফাটিয়ে দিলাম। মাটিটা এই কারণে করে দিলাম যে পাশে শেকড় চলতে সুবিধা হবে। এরপরে যে সব নতুন শেকড় ছাড়বে এগুলো চটপট নিচের মাটির সাথে ধরে নেবে এবং মাটিটা ছাড়তে সুবিধা হবে। এই শেকড়গুলো ছাড়তে, নতুন শেকড় ছাড়তে সুবিধা হবে। গোড়ার কাজটা হয়ে গেল। এই যেহেতু পাতা মানে আপার পোর্শনটা খুব একটা বড় নয়, যার জন্য গোড়ার কাজটা আগে করে নিলাম। যার জন্য একে গোড়ার কাজটা আগে করে নিলাম। ভালো করে দেখে নিন। এই হচ্ছে গিয়ে
চাইনিজ বটের আর জাপানি বটের তফাৎ, পাতাগুলোর ডিফারেন্স, খালি আর কিচ্ছু না। এই পাতাগুলো একটু লম্বা ছন্দের হয়, এগুলো একটু লম্বা ছন্দের হয়, চোখের মতন, মানুষের চোখ যেরকম ঠিক ওই টাইপের হয়। আর জাপানি বট যেটা নাকি সেটা একটু গোল পাতা হয়, গোল টাইপের হয়। এটাকে সাধারণত চাইনিজ বটই বলে। অ্যাকচুয়ালি এগুলো ফাইকাস জাতের, ফাইকাস প্রজাতির গাছ। এবার একটা নাম দিতে হয়, দিয়েছে জাপানি বট, চাইনিজ বট, আর কিছুই না। আর বনসাইটা অ্যাকচুয়ালি চায়না, জাপান এদেরই কীর্তিকলাপ। এখন উপস্থিত এই অবস্থায় ছেড়ে দিলাম একে। আপার পোর্শনটা আর কাটাকাটি করবো না, একটু ঝাড় হোক, তারপরে ওর আকৃতি কী ধরনের কী করব সেটা বুঝে করে দেবো। এখন উপস্থিত এইখানেই ছেড়ে দিচ্ছি একে। দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো মন্দ ভুল ত্রুটি যাই হোক না কেন কমেন্ট করবেন। সর্বোপরি শেষ কথা, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আনন্দ লাগে, কাজ করতে, কাজ করার মোটিভেশনটা বাড়ে। ধন্যবাদ, দেখতে থাকুন। জাস্ট একবার ওকে ক্লোজ আপ করে দেখিয়ে দিচ্ছি, রিভলভিং করে। এই আপার পোর্শনটা এই দাঁড়ালো, রিভলভিং না করলে বুঝতে পারবেন না, কারণ ছাতে গাছপালা অনেক। এই হচ্ছে গিয়ে আপার পোর্শনটা, এই হচ্ছে গিয়ে লোয়ার পোর্শনটা। রুটটা খুব ভালো রুট বেরোচ্ছে, এই একটা ভালো রুট বেরিয়েছে, এখানে একটা ভালো রুট বেরিয়েছে, এটা একটা বেরিয়েছে, এই পাশ থেকে বেরিয়েছে, এ পাশে বেরিয়েছে। এগুলো আগামী 1 বছরের মধ্যে এগুলো জেগে যাবে, খুব সুন্দর রূপ নিয়ে নেবে। ধন্যবাদ।